ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের শীর্ষ অঞ্চলের ভবানীপুর গ্রামে আইএসএফ এর কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আইএসএফ এ যোগদান করার পর থেকেই একাধিক পরিবারকে হুমকি এবং হামলার মুখে পড়তে হচ্ছে। রবিবার সকালে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় জাহির মোল্লা, জিয়ারুল মোল্লা, শেখ সিরাফাত সহ তাদের পরিবারের কয়েকজন আহত হন। গুরুতর জখম আকিদা বিবি। তাকে প্রথমে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বোলপুর এবং শিউরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আইএসএফ সমর্থকদের দাবি, আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সভার পর এলাকায় যোগদানের প্রবণতা বাড়ায় হামলা চলছে। কি বলছেন আইএসএফ এর আহত কর্মীরা, আসুন শোনাই আপনাদের। আমাকে মারলো, এসে লাঠি দিয়ে মারলো, এখানে ঘুষিয়ে মারলো। সালামের ছেলেরা এসেছিল, উজির এসেছিল, সানাউলার একটা ছেলে এসেছিল আজিম, সালামের আরো দুটো বেটা ছিল। মিথ্যা অপবাদ দিয়ে দেখে পাঠিয়েছিল। রাতের বেলাতে আমাদেরকে গিয়েছিলাম, আমাদেরকে বলছে যে মার্ডার করতে এসছে, সিআই করতে এসছে। সকালে উঠে মারধর করেছে। সকালে বাড়ির সামনে গেটের সামনে ছিলাম, এসেই মারধর করলো। আর যে মহিলাটি রয়েছে, মহিলাটি কেন মারলো? ওদেরকে বাইরে ছিল, মারছিল, ছাড়াতে গেলাম, এমন ভাবে মারলে মানে এমন করে যেতে ইয়ে করে খারাপ করে মারছে। বলার লয় আমার বড় জাটাকে এমন করে মেরেছে, মানে দেখাবার লয় এমন এমন জায়গায় মেরেছে। এই হাসি সে ইলামবাজারে ভর্তি করেছিল, ইলামবাজার থেকে সিয়ান ট্রান্সফার করেছে, তাই তো? ও এখন কোথায় আছে? আর এই ভাইকে শুধু মেরেছে, মাসের বাচ্চাটাকে শুদ্ধ এক চাপড় মেরেছে। তোমাকে তো দেখিয়েছিল তার জন্য জবাব, বুঝলে? হ্যাঁ, বলে আমরা বলে দেখেছি বলতে চাইছি। তো সালাম বলছে এরকম ভাব এ পার্টি করি না গো। তো আমরা মেনে নিলে আইএসএফ করি না, তৃণমূলে আই, তৃণমূলে তোমরা তৃণমূল করবে না, যাবে না, সেই জন্যই মেরেছে, তাই তো? আমাদেরকে ওই জন্য ও বলছে হুমকি মারছে যে এরকম তাহলে আমাকে হামলা করতে আসছিস তো, মারতে আসছিস তো। আমরা বলি মারতে কেন আসবো, লোক পাঠিয়েছে, ডেকি পাঠিয়েছে, এসেছি। তো কি বলছে বলো? তো বলছি না, এই পার্টি করতে পারবি না গো, এই পার্টি কেন করছিস? তার জন্য আইএসএফ পার্টি কেন করছিস, এসব পার্টি করা যাবে না গো। তো আমি বলাতে ও হুমকি উঠে গেল, বলছি আমরা মারলাম না, তখন হুমকি উঠে গেল বলে বলছে তাহলে তোরা আমাকে মারতে এসছিস। আর বলছি, তখন বলছি যে আমাকে কেন বলতে আসছিস, তাহলে তুই করছিস যে আমার ঘরকে কেন এলি। এবার ডেকে পাঠিয়েছে, তার জন্য গেলাম। আমরা শুধু একটা বলে দিলাম, তাহলে তুমি যদি কিছু হয় তাহলে ডেকে পাঠিয়েছো এখানে, তুমি ডাকা কে? তাহলে ব্লক সভাপতি কথা বলবো আমাদের সাথে। আমার যদি পাঠিয়ে বলছি ব্লক সভাপতি বলবো আমাদেরকে। তাহলে তুমি যদি গ্রামে কেউ হয় তাহলে তুমি লোক পাঠাইছো কেন আমাদের বাড়িতে, যে বুঝোগা বলগা। তো এইটা বলাতে রাতে কোনো কিছু হলো না, আমার হুমকিও মারি নাই। তো সকালে ইচ্ছা করে তখন উঠেছি গ্রামের 2-4টা বুথ কমিটি আরো লোককে নেওয়া করে, বার থেকেও লোকে নেওয়া করে, তারপরে ঘরে আনবো তৃণমূলের লোকরা। বড় ছেলেকে মারছিল, নিয়ে বড় বউ বলতে গেল, তারপরে যারা মানে ঘুষি মারলে এখন কিছু নিয়েছে, হাসপাতাল নিয়ে আসি। তো ঘরে কেন ওরকম করে সব ঘর করছে, ঘরে কেউ নাই, ঘর হাতা ফাতা করছে। ঘরে ঢুকে সব সব বার করে এখন তোমরা সব হসপিটালে আছো, আর পুলিশ দিয়ে ঘরে ঢুকে পুলিশ থাকতেও ওরা ঘর থেকে মালজাল ভাঙচুর করছে, তাই তো? ঘরে এই মুহূর্তে পুলিশকে নিয়ে করে তখন ওখানে এখন ঘরের দুয়ারে সব দাঁড়িয়ে আছে যে পুলিশকে নিয়ে। অন্যদিকে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, এলাকায় তৃণমূল ছাড়া অন্য কোনো শক্তি নেই। আইএসএফ মিথ্যে অভিযোগ তুলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় ইলামবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। তবে বীরভূম নয়, আইএসএফ বনাম তৃণমূলের দ্বন্দ্বে জর্জরিত ভাঙড়ও। শনিবার রাতে ঘটনাটা ঘটেছে পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কেশেরাই গ্রামে। ঘটনায় তৃণমূলের 6 জন কর্মী আহত হয়েছেন। অভিযোগ, আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি, শাবান আলী মোল্লা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কি বলছেন আহত তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম হোসেন, শুনব। আজকের এই ঝামেলাটা তো হয়েছে কালকের থেকে শুরু। ওইখানে আমাদের যে কেশারাইট গ্রামে ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়, ঠিক আছে? ওরা জোর করে কিছুটা আর কি এর আগের বারে কিছুটা আর কি ওদের ছিল, ঠিক আছে? এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। বলছে এখানে আমাদের আইএসএফ এর দেয়াল, এটা আমরা জোর করে দখল করবো, কারোর যদি কিছু করার থাকে করে নিস। কে মারধর করলো? কারা আপনাদের মারধর করেছে? আইএসএফ এর ওই হারমাত বাহিনীগুলো। কেন? না, ওই যে আইএসএফ এর হারমাত বাহিনীগুলো যে মারলো,
তাদের প্রথম শুরু ওদের যে মেন লিডারগুলো আগে শুনুন, আর ওরা যে এরকম করে লেলিয়ে দেবে, ওদের যে দল এরকম কুচ্ছিত দল, এ কি ওদের ওদের যে আপনার ওই জাহাঙ্গীর মালি থেকে শুরু করে জাহাঙ্গীর মালি, আকবর মালি আর শাবান আলী বলে একটা ছেলে আছে, ও যে হারমাত, সে কি সব কুখ্যাত খুনি তৈরি হয়েছে। প্রথমে একটা বাঁশ নিয়ে, প্রথমে একটা ইট নিয়ে আমার ওই মামাটার মাথায় দম করে ঝেঁকে দিয়েছে। আর আমি তো ফোনে, আমার ফোন ছিল, আমি ফোনে বলি অন্ধকার হয়ে আছে, আমি লাইট মেরে দেখছিলাম, অন্ধকার হয়ে আছে আমি লাইট মেরে দেখছিলাম। এইবার আমার ফোনটা ওখান থেকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে ওই আইজুল কাজী। কেন মারলো কেন? মারলো কেন? হঠাৎ ওরা মারবে, ওদের দল যেহেতু থানায় থেকে ওদের দেয়ালটা যে দেয়ালটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে, যে এটা ওদের দেয়াল ছিল, যে যার দেয়াল সে যদি পারমিশন দেয় তাহলে তোমরা দেয়াল লিখতে পারবে। এই বিষয়ে পাল্টা আইএসএফ এর তরফে গোটা বিষয়টা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এটা গোটাটাই পারিবারিক ঝামেলা, ইচ্ছাকৃতভাবে আইএসএফ কে এই ঘটনায় জড়ানো হচ্ছে। কি বলছেন আইএসএফ নেতা রায়নুল হক, শুনবো। পোলেরহাট 1 নম্বর অঞ্চলের কেশেরাইট গ্রামে একটি সমস্যা হয়েছে। সমস্যাটা গত 2 মাস আগে একটি পারিবারিক ঝামেলায় বিচারাধীন হয়। সেখানে উভয় দলের সমর্থকরা ছিল। এখন আমাদের দলের সমর্থকরা ছিল, থাকার পরে কোনো এক পক্ষ তার প্রতি মনে রাগ পুষে রেখেছিল। আজকে হঠাৎ করে সে আমাদের সক্রিয় কর্মী, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় অপর তৃণমূল যে কর্মীটা সে এসে তাকে মারধর করে। এই নিয়ে উভয়ের মধ্যে একটা 2 দল থেকে মারধর হয়। কিন্তু এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে। কারণ আর কয়েকদিন পরই আমাদের 21শে জানুয়ারি ওই অঞ্চলে সামনে রবিবার অর্থাৎ 18ই জানুয়ারি রক্তদান শিবির হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, মানুষ বিশাল আবেগে আছে, তাই ওরা প্রায় 5 ভাগ ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু করার চিন্তাভাবনা করছে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্ত করুন, এর মূলে কি আছে বা কারা এই ঘটনা রাজনীতিক ভেবে জড়াতে চাচ্ছে এবং আইএসএফকে এত কেন রাজনীতিক কর্মী যারা আইএসএফ তাদেরকে দেখে কেন মারধর করছে শাসক। আসলে ভয় পাচ্ছে, কারণ আমাদের যে সামনে দুটো প্রোগ্রাম আছে, ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ সহ ম্যাক্সিমাম ছেলেরা তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত নোংরামুখ করতে তারা ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে আছে, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।